কি হচ্ছে অন্য বুড়ি? তুমি বসে আছো? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গমগুলো কয়দিন ধরে শুকাবা? আসো আসো। রে, মুরগির পায়খানাতে কি অবস্থা? তো পায়ে পায়ে নিয়ে যাবে, এদিক দিয়ে আসো। এদিক দিয়ে আসো। দেখি একটু কোন দিকে যাওয়া যায়। সবাই ঝাড়ু দিচ্ছে, সকালে ঝাড়ু। চলো এদিকে এদিকে এদিকে। ঠান্ডাতে একটু কাশি লাগছে। ওরে আম্মা জান, আমি তাই তো, আমি হাত দিয়ে তো দেখবো তোমার। হ্যাঁ আচ্ছা দাঁড়াও। এখন সকালে ঘুম থেকে উঠলাম, উঠে একটু দেখে মাঠের দিকে যাব। দেখুন সকালে কি সুন্দর চকচকে পরিবেশ। একটু গ্রামের দিকে এখনো ঠান্ডা, একটু শীতল শীতল ভাব, বেশ অসাধারণ। মানুষ কাজ কাম শুরু করে দিয়েছে সকালে উঠে। মাথায় পড়বে রে দিঘায় সব। সজনা পড়ছে, সজনা ডাটা কয়টা কেজি বিক্রি করে রে? হাফ কেজি 200 টাকা। হাফ কেজি 200 টাকা? হ্যাঁ, আর 1 কেজি 30 টাকা। এই সজনা ডাটা পড়ে রে। 3 কেজি। এখন একটু যাই মাঠের দিক থেকে ঘুরে আসি। আজকে সারাদিন ঘুমিয়েছি। হ্যাঁ, এমনি কি খাচ্ছ? চিপস। এখন তো অন্ধকার হয়ে আসছে, একটা নিয়ে আসলাম না? হ্যাঁ, দাঁতন কাটার দরকার। হ্যাঁ কি কর, তুই একটা বটি নিয়ে দে। এই যে এখন ইফতারের সময় আসছে, একটা দাঁতন দরকার। দাঁতন খেতে ভিডিও এটা হলো ভ্যাট গাছ। হ্যাঁ, এটা দাঁতন খুব সুন্দর। এটা দাঁতন বেশ ভালো লাগে এগুলো দিয়ে দাঁতন খেতে। চলো যাই একটা। যাও মাঠে ভিডিও করতে করতে চলো। আমরা সব আগে হাঁটতে এখানে একটা পুকুর আছে, দেখুন এখানে কিন্তু এক সময় পুকুর ভর্তি পানি ছিল, এগুলো প্রচুর পানি। হ্যাঁ, এখানে বড় বড় মাছও হতো, কিন্তু এই পুকুরগুলোতে পানি থাকে না। হ্যাঁ, দেখুন কত বড় গভীর পুকুরটা। ওই যে আরও একটা ওই সাইডে আছে, ওটাও একই অবস্থা, পানি থাকে না, কিন্তু প্রচুর মাছ হয় এগুলাতে। হ্যাঁ, এই যে লিচু গাছ, লিচু ধরছে নাকি? লিচু গাছটাই, এই যে একটা লিচু গাছ। হ্যাঁ, মোটামুটি কিছু ধরছে মুকুল, মানে অতটা হয়নি, বেশি মুকুল ধরেনি। এই যে এটা বাঁশবাগান দেখছেন, এটা আমাদের চাচাদের। হ্যাঁ, আর একটা বাঁশবাগান আমাদের আছে, সেটা আমি দেখাবো এই যে ওই পাশে। ঠিক আছে, আর এই যে এই মেঘমলি গাছগুলা, ওই যে আম গাছের যে ইয়ার মতো দেখছেন, ওটা কিন্তু আমাদের। হ্যাঁ, প্রচুর সব চারা হয়েছে আম গাছে, ভালো ভালো চারা আছে। প্রচুর আম গাছের চারা আছে এখানে।
এই যে এটা হচ্ছে আমাদের বাঁশবাগান। হ্যাঁ, বাঁশবাগান এটা হচ্ছে আপনার, এটা কিন্তু জাবা বাঁশ। হ্যাঁ, জাবা বাঁশ। এই যে এটা কিন্তু, এই যে গিরাটা দেখছি না, এগুলো গিরা কিন্তু বড় হয়, আর এগুলো গিরাগুলো পাতলা হয়। আর এই যে এইগুলো যেগুলো দেখছেন এগুলো হলো গিরা বাঁশ। গিরা বাঁশ কিন্তু অনেক শক্ত হয়, আর এগুলো কিন্তু একটু নরম হয়। এই জাবা বাঁশ দিয়ে আপনার বিশেষ করে বরজের কাজগুলো করা হয়, বরজের বিভিন্ন রকম বাতা তৈরি করা হয় বা মান্দা সান্দার কাজে এগুলো, এই বাঁশগুলো ব্যবহার হয়। আর ওই যে আপনারা দেখছেন ওই পাশে কিন্তু আমাদের প্রচুর আম গাছের চারা আছে। ওই যে আম গাছের চারাগুলো দেখি এবার বর্ষাতে সব উঠায় লাগাতে হবে। এখানে কিন্তু ভালো ভালো আমের চারা আছে। হ্যাঁ, এখানে ফজলি আম আছে, বিভিন্ন রকম খুব উন্নত মানের ন্যাংরা আছে, তারপরে হ্যাঁ এসব চারাগুলো দেখি আমরা সামনে যাই, চলো এই সামনে দেখাই। এই যে গিরা পাশা আছে, হ্যাঁ? ভিডিও করতে করতে লাগবে এই যে এটা হলো জাবা বাঁশ। ভিডিও এটা জাবা হাত ধরো আমার সাথে হাত বাঁশ। ধরো এই যে এটা হলো গিরা বাঁশ। হাত ধরো না এটা হলো গিরা বাঁশ। এখন কিন্তু এক একটা বাঁশের দাম কিন্তু অনেক, এখন এক একটা বাঁশ দেখে 500-600 টাকা দাম এক একটা বাঁশের। বেশ খুব ভালো মানের বাঁশ কিন্তু এইগুলো। হ্যাঁ, এগুলো পোরছোট, কিন্তু এগুলো কিন্তু খুবই ভালো মানের বাঁশ। হ্যাঁ, এবং অনেক মোটা মোটা। এটা সব মোটা এই যে একটা গাছ দেখায় আপনাদের, এটা হচ্ছে, এটা কিন্তু রনি গাছ। হ্যাঁ, এই রনি গাছে কিন্তু যে ফল হয়, ফলের মধ্যে লাল লাল ফল হয়। হ্যাঁ, আমরা ছোটবেলায় অনেক খেলা করেছি এই ফল নিয়ে। হ্যাঁ, আর এই যে গাছ দেখছেন, এই গাছ কিন্তু খুব শক্ত এবং মজবুত। হ্যাঁ, এই গাছ কিন্তু কেটে ফেলা হয়, কাটলে আবার গোড়ায় থেকে আবার সে কুশি বের হয়ে আবার এই যে যেমন এই যে এটা কাটা হয়েছে, এটা বেড়েছে, এটা বেড়েছে। এটা কিন্তু কাঠ খুব শক্ত, কিন্তু এগুলো বিভিন্ন আপাতত খড়ি হিসেবে ব্যবহার হয়। আসলে এই গাছ দিয়ে তেমন কিছু ফার্নিচার আইটেম তৈরি করা যায় না। হ্যাঁ, যা হয় কি জানিও না, কিন্তু কাঠ খুব চিমড়ি এবং শক্ত, যেটা চিমড়ি বলা হয় আমরা বলি সাধারণত। ওই যে বিশাল গাছটা বড় হয়ে গেছে। এই যে কিছু মেহগুনি আছে। এই যে দেখুন, এটা আমাদের নিজস্ব জমি। সব এই যে অনেকগুলো চারা সব লাগানো হয়েছে, আমাদের অন্যান্য জমির উপরে এইসব চারাগুলো লাগানো হবে এবার বর্ষাতে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন ভালো ভালো আমের সব চারা আছে, প্রচুর চারা কিন্তু এখানে। এখানে দেখেন অনেকগুলো গাছ আছে, মেহগুনি আছে, তারপরে আপনার কিছু গাছটা নাই, কিছু গাছটা শেষ হয়ে গেছে, সবগুলো কিন্তু এখন মেহগুনি। হ্যাঁ, দেখুন যে আরো 2-1 বছর পরে এগুলো গাছগুলো এরকম মোটা মোটা হয়ে যাবে। হ্যাঁ, গাছ সব প্রায়। তাহলে এই যে সামনে যাই, সামনে দেখাই। 1 2 3 দর্শক দেখুন, এই যে এগুলো কিন্তু সব হলো শিক কাবাব এই যে গোবর দিয়ে এই যে এইগুলো বানানো হয়, এগুলো কিন্তু গ্রামে এখন এগুলো চলিত আছে। হ্যাঁ, এই যে এই গোবর নিয়ে এসে যেমন পাটখড়ির সাথে এই গোবরগুলো, এগুলো কিছুটা যেমন এই যে শিক কাবাব তৈরি করে যেমন মাংসে, ঠিক তেমন। হ্যাঁ, তো আসলে এগুলো খুব জ্বালানি হিসেবে ভালো একটা করে, ভালো জ্বালানি হিসেবে উপকারে আসে। তাই এখনও গ্রামে এগুলো বানানো হয়, বিশেষ করে এইসব কুষ্টিয়া, রাজশাহী এইসব সাইডে এগুলো বানানো হয় গোবর দিয়ে। এগুলো প্রচুর জ্বালানি হিসেবে ব্যবহার হয়। এ হাত দিস না রে, এই চলো, এই চলো এদিকে, চলো সব বাহিনী চলো এদিকে আসো। এটা গোবর গো সি 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 এগুলা দৌড় দাও। পানি খাবি পানি খাবি এখন অন্ধকার হয়ে আসছে, মাগরিবের টাইম হয়ে আসছে। এই যে দেখুন সামনে তামাক জমি। হ্যাঁ, এখন তামাকের সময়। শিশু গাছটা তো সেই। হ্যাঁ, এই গাছটা মনে হয় কিনছে নাকি, তো পুরোটা শাল হয়ে গেছে, কালো হয়ে একবারে। হ্যাঁ, সেরকম মোটা গাছটা, বাবারে বাবা, খাট হবে সেরকম, ফার্নিচার হবে। এই মেহগনি বাগানটা কার? সেরকম? হ্যাঁ, না মেহগনি আম গাছ, এই বাগানটাতে তো একসময় বড় বড় গাছ ছিল। হ্যাঁ, আহারে গাছগুলা। ওই সামনে পাইকুর গাছটা কিন্তু বিশাল পাইকুর গাছ হবে একটা, দেখছো গাছটা কিন্তু সেই রকম জায়গা হয়েছে না, কিন্তু একসময় মানুষ আবার এই পাইকুর গাছের কারণে ভয়ও পাবে। এখন তারা ভয় পাচ্ছে না, যখন বড় হবে তখন কিন্তু আবার এই জায়গায় আসতে মানুষ ভয় পাবে। হ্যাঁ, পাইকুর গাছ।
ধরলো ধরলো এই সবার সামনে পাতা মাথা ছিড়িস না, বুঝলে? এই যে জমিতে গুলো দেখছেন প্রচুর ঘাস, এই যে লিপিয়ার ঘাসগুলো, এগুলো গরুকে খাওয়ানোর জন্য মানুষের এখন বর্তমান গরু পালন করা খুব সহজ হয়ে গেছে এই লিপিয়ার ঘাসের কারণে। ওই যে ওই ঘাসগুলো কেটেছে, কেটার পর আবার দেখেন কুশি বেরিয়ে আবার সবাই কি সুন্দর সব ঝাড় হয়ে গেছে। এই যে সূর্যটা ক্যামেরাতে ধরছে না কেন? হ্যাঁ, সূর্য ডুবার পথে। আজকে তো গমের কাঠিগুলো নেওয়া হলো না। আসলে এইসব জায়গাগুলো খুব সুন্দর বাড়ি করার উপযোগী একটা জায়গা। এগুলো একসময় দেখা যায় সব বাড়ি হয়ে যাবে। এইসব জমিগুলো অনেক দামি জমি বর্তমান। সব বাড়ি হয়ে যাবে। এই যে রাস্তা আছে, একটা সুন্দর রাস্তা, এই রাস্তাটাও পিচ হয়ে যাবে।